আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। করোনা ভাইরাস জনিত কারণে শিক্ষা প্রতিষ্ঠান প্রশিক্ষণ প্রতিষ্ঠান বন্ধ আছে। আর এই বন্ধ থাকাকালীন সময়ে অনলাইনে ক্লাস। তো আজকে আমি যাদের এবং যে বিষয়ের উপর ক্লাস নিব তা হলো শ্রেণী দশম এসএসসি ভোকেশনাল ট্রেড জেনারেল ইলেকট্রনিক্স বিষয় জেনারেল ইলেকট্রনিক্স 2 এর দ্বিতীয় পত্র, বিষয় কোড 6224, অধ্যায় 6, সুইচ মোড পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস। চলো শুরু করা যাক। যেটা বলেছি আজকের বিষয় সুইচ মোড পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস। এই অধ্যায় পাঠ শেষে আমরা এসএমপিএস এর মূলনীতি ব্যক্ত করতে পারবো, এসএমপিএস এর ব্লক অঙ্কন করে বর্ণনা করতে পারবো, এসএমপিএস এর সার্কিট অঙ্কন করতে পারবো, এসএমপিএস এর সার্কিট ব্যবহৃত মেজর কম্পোনেন্টস এর কাজ ব্যক্ত করতে পারবো। প্রথমে আসি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। যে পাওয়ার সাপ্লাই সিস্টেমের মাধ্যমে সরবরাহ ভোল্টেজকে নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট মানে স্থির রাখে তাকে রেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলে। নিম্নে একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই এর সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করা হলো। তাহলে এর কাজটা কি? এর কাজটা হলো পাওয়ার সাপ্লাই সিস্টেমের মাধ্যমে সরবরাহ ভোল্টেজ, এই যে সরবরাহ যে ভোল্টেজটা আসছে তাকে নিয়ন্ত্রণ করে একটা নির্দিষ্ট মানে স্থির রাখে, বাড়তেও দেয় না এবং কমতেও দেয় না, একটা নির্দিষ্ট মানে স্থির রাখে। এটাই রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের কাজ। তো চলো আমরা এখানে দেখি একটা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সার্কিটে কি কি যন্ত্রপাতি বা কি কি জিনিস থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসি ইনপুট, অর্থাৎ এখানে এসি ইনপুট হবে কার মধ্যে? এটা হলো একটা ট্রান্সফরমার, এটা ট্রান্সফরমার, এটা প্রাইমারি অংশ, এটা হলো সেকেন্ডারি অংশ, এটা হলো ইনপুট অংশ। এখানে ভোল্টেজ প্রবেশ করবে এখান থেকে, আর এটা হলো সেকেন্ডারি বা আউটপুট অংশ, এখান থেকে ট্রান্সফরমারের ভোল্টেজ বের হবে। এখানে চারটি ডায়োড ব্যবহার করা হয়েছে, চারটি ডায়োড ব্যবহার করে রেকটিফায়ার করা হচ্ছে। এখানে আমরা পালসেটিং ডিসি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে এখান থেকে যে মানে এই রেকটিফায়ার থেকে যে ভোল্টেজটা বের হবে সেটা থাকবে কিন্তু হচ্ছে পালসেটিং ডিসি, সেটা কিন্তু বিশুদ্ধ ডিসি পাবো না আমরা। তারপর এখানে আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করেছি, ক্যাপাসিটরের এই অংশটা পজিটিভ এবং এই অংশটা হলো নেগেটিভ। এখানে একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। ক্যাপাসিটর যে কাজটা করে সেটা হলো এই যে পালসেটিং ডিসি আছে তাকে ফিল্টার করে। এবং সবশেষে আমরা একটা রেগুলেটর আইসি ব্যবহার করেছি। এটা হলো রেগুলেটর আইসির ইনপুট এবং এটা হলো রেগুলেটর আইসির আউটপুট, আর মাঝখানে থাকছে কমন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 7805 অথবা 7809 অথবা 7812, এগুলো কিন্তু রেগুলেটর আইসি, যা আমরা গত অধ্যায়ে আলোচনা করেছি। তাহলে একটা রেগুলেটর আইসি তিনটি লেগ থাকে, একটা হলো ইনপুট অংশ, একটা কমন এবং হচ্ছে একটা আউটপুট। আর এভাবে আমরা হচ্ছে বিশুদ্ধ ডিসি পাবো আর কি। আশা করি আমরা এই সার্কিট ডায়াগ্রামটি বুঝতে পেরেছি, কারণ এই সার্কিট ডায়াগ্রামটা যদি আমরা বুঝতে পারি সুন্দরভাবে তাহলে আমরা বর্ণনা করতে পারবো সুন্দরভাবে। এখানে রেগুলেটর পাওয়ার সাপ্লাই সার্কিটটি অঙ্কন করা আছে। আমরা এখন এর কার্যপ্রণালীগুলা আলোচনা করব। তো এখানে বলছে যে এখানে ইনপুটে প্রয়োগকৃত এসি সিগন্যাল ট্রান্সফরমারের সাহায্যে স্টেপ ডাউন হয়ে রেকটিফায়ার সার্কিটে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে, এই ট্রান্সফরমারটি হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। এখানে ইনপুট ভোল্টেজ প্রয়োগ করা হচ্ছে, আমরা 220 ভোল্ট প্রয়োগ করতে পারি, আর আউটপুটে আমাদের প্রয়োজন অনুযায়ী 6 ভোল্ট অথবা 9 ভোল্ট অথবা 12 ভোল্ট আমাদের প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ আমরা পেতে পারবো। আমাদের যদি 12 ভোল্টের প্রয়োজন হয় তাহলে 12 ভোল্টের ট্রান্সফরমার দরকার স্টেপ ডাউন। আমাদের যদি 6 ভোল্ট প্রয়োজন হয় তাহলে 6 ভোল্টের একটা স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রয়োজন পড়বে। এবং এখান থেকে যখন স্টেপ ডাউন হয়ে 6 ভোল্ট বা 12 ভোল্ট হচ্ছে তখন কিন্তু সেটা আবার চলে যাচ্ছে কোথায়? রেকটিফায়ার সার্কিটে চলে আসছে। এটা কিন্তু একটা রেকটিফায়ার সার্কিট, রেকটিফায়ার সার্কিটে চলে আসে। রেকটিফায়ার সার্কিট হিসেবে একটি ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। দেখো এখানে চারটি ডায়োডের সমন্বয়ে একটি ব্রিজ রেকটিফায়ার সার্কিট তৈরি করা হয়েছে, যা এসি সিগন্যালকে পালসেটিং ডিসিতে রূপান্তর করে। এখানে যে ডায়োডগুলো ব্যবহার করা হচ্ছে, এই যে ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটা আছে ডায়োডগুলো কিন্তু সেই ভোল্টেজকে
এসি সিগন্যালটাকে পালসেটিং ডিসিতে রূপান্তর করছে। এই পালসেটিং ডিসিকে একটি ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টার করে বিশুদ্ধ ডিসিতে রূপান্তর করে। এখানে আমরা একটি ক্যাপাসিটর ব্যবহার করেছি। পালসেটিং ডিসি হিসেবে যেটা আসছে, এই ক্যাপাসিটর কিন্তু সেটাকে ফিল্টার করে দিচ্ছে। এই রূপান্তরিত বিশুদ্ধ ডিসি পরবর্তীতে একটি রেগুলেটিং ডিভাইসের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে নির্দিষ্ট মানের স্থির সিগন্যালের আউটপুট প্রদান করে। এই যে আমরা এখানে একটা পরে রেগুলেটর আইসি ব্যবহার করেছি, যেটা একটা স্থির মানের সিগন্যাল আউটপুট হিসেবে প্রদান করবে। আশা করি আমরা রেগুলেটর পাওয়ার সাপ্লাই সার্কিট এর কার্যপ্রণালীটি বুঝতে পেরেছি। আমরা পরবর্তীতে যাই। আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। যে পাওয়ার সাপ্লাই সিস্টেমে কোনো রেগুলেটর থাকে না, শুধু ফিল্টার ও রেকটিফায়ার সার্কিট নিয়ে গঠিত, তাকে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলে। আশা করি তোমরা এটি বুঝতে পারবে। আমরা গত সার্কিটটাতে দেখি, একটু লক্ষ্য করি। তোমরা কি বলতে পারবে এখানে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাই সার্কিটে কতটুকু হচ্ছে রেগুলেটেড আর কতটুকু আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই? আমরা যদি লক্ষ্য করি, এইখান থেকে শুরু করে এই এতটুকু পর্যন্ত হলো আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। আর যখন এখানে একটা রেগুলেটর আইসি ব্যবহার করা হচ্ছে, তখন সেটা রেগুলেট হয়ে যাচ্ছে। তাহলে এতটুকু হলো আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই। আমাদের এটাই বলেছিল এখানে যে পাওয়ার সাপ্লাই সিস্টেমে কোনো রেগুলেটর থাকে না, শুধু ফিল্টার ও রেকটিফায়ার নিয়ে গঠিত, তাকে আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই বলে। সুইচিং পাওয়ার সাপ্লাই কি? সুইচিং পাওয়ার সাপ্লাই এমন একটি প্রক্রিয়া যা ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সুইচ অন অফ করে বৈদ্যুতিক এনার্জি উৎস হতে লোডে সরবরাহ করে। তাহলে এটা কি করছে? এনার্জি, বৈদ্যুতিক যে এনার্জি উৎস আছে তাকে লোডে সরবরাহ করছে, কিন্তু সুইচিংটা হচ্ছে কিসের মাধ্যমে? ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সুইচ অন অফ করে। এটা ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে সুইচটি অন অফ করে বৈদ্যুতিক এনার্জির উৎস হতে লোডে সরবরাহ করছে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এসএমপিএস এর মূলনীতি। এসএমপিএস এর পূর্ণ নাম হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যেটি আমি আগেই বলেছি। এটি এমন একটি ডিভাইস যার ইলেকট্রনিক্স সার্কিটের মাধ্যমে বৈদ্যুতিক এনার্জি উৎস হতে লোডে সরবরাহ করে। এসএমপিএস এ ইনপুটের এসি সিগন্যাল ইনপুট রেকটিফায়ার এবং ফিল্টার সার্কিটের মাধ্যমে বিশুদ্ধ ডিসি সিগন্যালে রূপান্তর করে, যা ইনভার্টার চপারের সাহায্যে একটি ফ্রিকোয়েন্সিতে চপিং করা হয়। এই চপিং ডিসি ভোল্টেজকে আউটপুট ট্রান্সফরমারের প্রাইমারিতে প্রয়োগ করা হয়, যা পরবর্তীতে সেকেন্ডারি হয়ে আউটপুট রেকটিফায়ার এবং ফিল্টার সার্কিটের মাধ্যমে প্রয়োজনীয় আউটপুট প্রদান করে। এসএমপিএস এর ব্লক ডায়াগ্রাম। এখানে আমরা এসএমপিএস এর একটি ব্লক ডায়াগ্রাম অঙ্কন করেছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মেইন ইনপুটটা প্রদান করা হচ্ছে, ইনপুট রেকটিফায়ার অ্যান্ড ফিল্টার, তারপর চলে যাচ্ছে ইনভার্টার চপার, তারপর আউটপুট ট্রান্সফরমার, তারপর আউটপুট রেকটিফায়ার অ্যান্ড ফিল্টার, এবং তা ব্যাক করে আসছে চপার কন্ট্রোলারে। তো আমরা এখানে একটু পড়ি। রেগুলেটিং এর জন্য আউটপুট ভোল্টেজের একটি অংশে সেন্সিং অ্যাম্পলিফায়ার ফিডব্যাক করা হয়, যা একটি রেফারেন্স সিগন্যালের সাথে তুলনা করে এবং প্রয়োজনীয় আউটপুট কন্ট্রোল সার্কিটে প্রেরণ করে। এই সিগন্যালের উপর ভিত্তি করে কন্ট্রোল সার্কিট সুইচিং ট্রানজিস্টরের ডিউটি সাইকেল নিয়ন্ত্রণ করে এবং ড্রাইভারের আউটপুট ভোল্টেজকে ধ্রুব রাখে। এখানে নিয়ন্ত্রণ সার্কিট লো ভোল্টেজ সরবরাহের জন্য একটি ছোট ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আমরা এখন জানব এসএমপিএস এর ব্যবহার। সাধারণত পার্সোনাল কম্পিউটার, টেলিভিশন রিসিভার ও অন্যান্য ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে এসএমপিএস ব্যবহার করা হয়। সব ধরনের গৃহস্থালী, বাণিজ্যিক ও শিল্প কারখানায় ব্যবহৃত ইলেকট্রনিক সার্কিটে পাওয়ার সরবরাহের কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ বলা যায় যে যত ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে, প্রায় প্রত্যেকটাতেই এসএমপিএস ব্যবহার করা হয়।
এবারে আমরা বাড়ির কাজে আসি। প্রশ্নমালা। এ অধ্যায়ে যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন। প্রথম প্রশ্ন, আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই কি? চলো এই প্রশ্নটি আমরা কোথায় পড়ে এসেছি তোমরা ভালো করে লক্ষ্য করো। এই জায়গাতে আমরা আনরেগুলেটেড পাওয়ার সাপ্লাই সম্পর্কে পড়েছি। পরের প্রশ্ন, রেগুলেটেড পাওয়ার সাপ্লাই কি? আমরা দেখি কোথায় এটি পড়েছি। দেখো এই অংশে আমরা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই সম্পর্কে পড়েছি। প্রশ্ন বলছে সুইচিং পাওয়ার সাপ্লাই কি? আমরা দেখি এই অংশে আমরা সুইচিং পাওয়ার সাপ্লাই সম্পর্কে পড়েছি। সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে বলছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের চিত্র অঙ্কন করো। এখানে ছিল রেগুলেটেড পাওয়ার সাপ্লাই এর চিত্র। আশা করি তোমরা এই চিত্রটি পারবে। প্রশ্ন বলছে এসএমপিএস এর ব্যবহার লেখো। দেখো আমরা এই অংশে এসএমপিএস এর ব্যবহার পড়েছি। রচনামূলক প্রশ্ন, এখানে বলছে এসএমপিএস এর চিত্র সহ কার্যপ্রণালী বর্ণনা করো। দেখো এই অংশে সুন্দরভাবে দেওয়া আছে এসএমপিএস এর চিত্র সহ কার্যপ্রণালী। এখানে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করা আছে এবং এখানে সুন্দরভাবে কার্যপ্রণালী দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন বলছে রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের চিত্র সহ কার্যপ্রণালী বর্ণনা করো। মনোযোগ দিয়ে লক্ষ্য করো, আমরা এই অংশে রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের চিত্র সহ কার্যপ্রণালী পড়েছি। এখানে কিন্তু চিত্র সুন্দরভাবে অঙ্কন করা আছে এবং এখানে কিন্তু কার্যপ্রণালী সুন্দরভাবে বর্ণনা করা আছে, যেটি আমি তোমাদের কাছে আলোচনা করেছি। বাড়ির যে কাজগুলি তোমাদেরকে দিলাম, আশা করি তোমরা উত্তরগুলি খাতাতে লিখবে এবং সংরক্ষণ করে রাখবে। তো আজ এ পর্যন্তই। আগামীতে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব এই আশায় আজকের এই ক্লাসটি এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।